সুধী দর্শক মণ্ডলী নমস্কার। মুসলমান ভাই ও বোন আপনাদের জন্য রইল আদাব। আজকে দেখাবো আপনাদের বগুড়ার দুপচাঁচা উপজেলার অনুয়াদ সিংড়া গ্রামের প্রান্তিক একজন কৃষক আদা চাষ করেছে একেবারে নিচু জমিতে, যেখানে ধান চাষ করা হতো। কেনই বা আদা চাষ করলেন, কতটা ফলন হবে? এখন কিন্তু আমরা দেখছি বেকার যারা তরুণ উদ্যোক্তা বস্তায় করে হাজার হাজার শত শত বস্তা আদা চাষ করেছে। তো এই আদার সাথে এখানে আবার সিম চাষ করা হয়েছে। কী জাতের সিম, কেমনভাবে চাষ করছে, সাথী ফসল হিসাবে আদার সাথে সিম চাষ করা কতটা লাভজনক, সব বিষয় কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো আমরা চলে এসেছি এই কৃষকের জমিতে। দেখুন চারদিকে, দেখুন এই আদা চাষ, আদা চাষ, আদা চাষ, ভালো করে দেখায় আদা চাষ। তো ভাই আদাব, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা ভাই, আমরা দূর থেকে লক্ষ্য করলাম আপনি কি এগুলো আসলে কি চাষ করেছে। একজন বলল যে আদা চাষ করেছে, মাথায় তখন হাত দিলাম যে বস্তায় আদা চাষ করে, কিন্তু উঁচু জমিতে আদা চাষ করে আপনি এই যে জমিতে কিভাবে আদা চাষ করা সম্ভব হলো, মাথায় নিয়ে আসলেন কিভাবে? এটা দেখলাম অনেক জন লাগাছে, ওই জন্য আমিও লাগালাম যে দেখা যায় কি হয়। এখানে আদা চাষ হবে, এখানে আশা আছে হওয়ার। কিভাবে সম্ভব? এর তো পানি উঠবে, আবার দেখছি আপনি সিম চাষ করেছেন। সেটা পানি তুলা দেওয়ার জন্য শ্যালো আছে মেশিন, অল টাইম থাকে। হ্যাঁ, পানি আলো শ্যালো মেশিন দিয়ে ওটা চলে গেল। এই যে শ্যালো দিলে চলে গেল। এটা মশলা চাষ করেছেন। আমাদের এলাকায় তো আদা কেউ চাষ করে না। এই মশলা চাষ করার চিন্তা ভাবনা আসলে কিভাবে, মানে এতগুলো, মানে অনেকগুলো, কত শতাংশ জমি এটা? এটা ওই 15-16 শতাংশ। 16 শতাংশ। কিভাবে চিন্তাটা নিয়ে আসলে একটু খুলে বেলে একটু বলেন তো। আমার যাতে তো এক ভাই কাঁচলাই লাগাছে উঁচা জমিতে। হ্যাঁ উঁচা জমি, এটা তো সম্ভব, কিন্তু আমরা তো নিচা জমি। লাগানোর পর দেখলাম ভালো হয়েছে, তো ওই জন্য আমরা চিন্তা ভাবনা করলাম দেখি তো জমিতে কি পর্যায়ে হয়। তো এটা পরীক্ষামূলক এইবার লাগানো হয়েছে। তো ফলন কি, মানে কি গাছ কোনটা মার গেছে নাকি? না, গাছ ওই দুই একটা কচিত কারণ ওঠেনি, না তো সব গাছ উঠেছে। আচ্ছা, এই যে আদাটা যখন আপনারা লাগান তখন কিভাবে লাগালেন, মানে কি আদাটা লাগালেন? এটা তো প্রথম অবস্থায় আমরা বাজার থেকে কিনে আনছি। খাওয়ার আদা হ্যাঁ, নাকি ট্যাক্স সহ? না, ট্যাক্স সহ লয়, এমনি আদাই কিনে আনছি। এটা কি দেশি আদা নাকি হাইব্রিড? এখন যারা দিছে তারা তো কয় দেশি। হ্যাঁ, বুঝতে পারছেন, মানে ওই আদম দিকে ওরা চাষ করেছিল, ওদের কাছে বীজ কিনেছেন। হ্যাঁ, ওর নিয়ে আসার পর ব্যয়তানা মনে করো বেলুর ভিতর 15-22 দিন থুইছি, থোয়ার পর ট্যাঙ্ক হয়েছে। তারপরে আলু যে সিস্টেমে লাগাই ওই সিস্টেমে লাগাছি। সেম আলু যেভাবে লাগানো হয়? হ্যাঁ, সেম আলু যেভাবে লাগাই সেইভাবে। কতদিন বয়স হচ্ছে এখন? এখন মনে করেন বয়স হচ্ছে প্রায় 3 মাসের মতো, 90 দিনের মতো। 90 দিনের মতো হচ্ছে। আচ্ছা, এই আদা চাষ করতে কি মানে এগুলো সার টারের কি ধরনের প্রয়োজন হয়? সার মাটিটা প্রস্তুত করলেন কিভাবে? সার তেমন দেয়া লাগে না। আমরা প্রথম অবস্থায় যে সার দিছি অল্প কিছু দিছি, কিন্তু ওটা ভুল হয়ে গেছে। মানে কি কতখানি দিছিলেন একটু বলেন তো দেখি। মানে ডিএপি দিছি মনে করেন 25 কেজি, মানে পটাশ লাল সার যেটা, হ্যাঁ এটা দিছি 25 কেজি, আর জিপ সার দিছি 1 বস্তা, আর এর সাথে মানে দানাদার কীটনাশক এটা দেওয়া আছে। দিয়া হচ্ছে একবার ছিটানোর পর চাষ করার পর কিছুদিন ফেলা থুইছিলাম। হ্যাঁ, কতদিন? ওই 15-20 দিন। তারপরে এই তো আলু সিস্টেমে লাগা, আলুর মতো খুঁড়ো করলেন? হ্যাঁ, একবার আলুর মতন ক্ষতি টানাই একবারে। কত কেজি আদা এই 15-16 শতাংশ জমিতে আপনার প্রয়োজন হয়েছে? এটি মনে করি আদা 1.5 মনের মতো। 1.5 মনের মতো। কিরকম টাকা খরচা হলো টোটাল? খরচা হয়েছে মোটামুটি এখন বর্তমান খরচা হয়েছে ওই 1030-এর মতো। 30,000 টাকার মতো। আচ্ছা, আপনার সাথে একটু বসি, একটু বসেন ভাই, ক্যামেরাম্যান নাই আমার যেহেতু। একেবারে বাঁশের পাতার মতো। হ্যাঁ, বাঁশের পাতার মতো, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধরেন এই যে আদাটা আপনি চাষ করলেন, এই যে কত ফিট, মানে কত ইঞ্চি পর পর আপনি আদা চাষ করলেন? সেম কি আলুর মতো হাতের মাথায় 3টা? সেম মনে করেন 8 ইঞ্চি 10 ইঞ্চি পর পর দেয়া লাগবে। হ্যাঁ, একটু পাতলা দেয়া লাগবে।
আলু সেট টু এই যে আদার যে অনেকগুলো মানে অনেক বড় চাপড়া টাপড়া থাকে, এই চাপড়া সহ মারছেন না নাকি? না, চাপড়া ওটা ভাঙ্গা লাগবে, ভাঙ্গা হয়তো একটা ট্যাঙ্ক কিংবা 2 ট্যাঙ্ক থাকা লাগবে, সেই সিস্টেমে লেয়া লাগবে। তাই লেয়া মনে করেন ওই আলু সিস্টেমে থিয়া যা লাগবে, 8 ইঞ্চি 10 ইঞ্চি পর পর থিয়া যা লাগবে। হ্যাঁ হ্যাঁ থিয়া গেলে দিয়া তারপর মাটি দিয়া গেলে তারপরে সিসা আলুর মতনই সিসা, হ্যাঁ 5-6 দিন পর সিসা। ওই গাছটা বাড়ানোর পরে নাকি আগেই? না, গাছ বাড়াতে টাইম লাগবে। মানে কি সেম আলুর মতো? হ্যাঁ সেম আলুর মতন, কিন্তু গাছ বাড়াতে প্রায় 2 মাস টাইম লাগে। বাপরে বাপ, পুষে যাবে না তো? না পুষবে না, কিছু হবে না, এখনো বাড়াতেইছে, এখনো বাড়াচ্ছে দুটাটা। তাই? হ্যাঁ ওই ওই মাথার দিকে গেলে দেখা যাবে। আচ্ছা ওই মাথার দিকে এখনো বাড়াতেইছে। আচ্ছা, আপনি একটা কথা বলেন, এই যে চাষ করেছেন এখানে 3টা গাছ আছে না? এই যে 3টা গাছ, এই যে এত কাছাকাছি যে লাগালেন, কিরকম মানে একটা গাছে আদার ফলন আসবে? এই একটাই ইনকা বেড়া গেছে। হ্যাঁ এই একটা থেকে মনে করেন এটা দেখেন কতগুলা গাছ বাড়াছে। এটা মানে কি যে বাঁশ যেরকম একটা বাঁশ লাগালে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই প্রথমে এটা বাড়াছে, তারপরে এই দেলা এলা বাড়াতেই চাইছে, ইনকা বাড়াতে বাড়াতে এই পর্যন্ত হবে। আচ্ছা আচ্ছা, একটা গাছে কিরকম পরিমাণে আদা হওয়া সম্ভব? একটা গাছে মনে করেন ভালো হলে 1 কেজি উপর চলে যাবে, 1 কেজি 1.5 কেজি। বাপরে বাপ, চলে যাবে। সর্বনিম্ন ধরেন হাফ কেজি 400 গ্রাম, এটা তো থাকবেই যেটাই। আচ্ছা ধরেন আপনি 1 মণ লাগাচ্ছেন না, 1.5 মণ। 1.5 মণ। আচ্ছা 1.5 মণ আদায় আপনি এই যদি ভালো ফলন হয় কিরকম কত মণ হবে? এখন আমরা তো কোনোদিন আবাদ করিনি, যারা আবাদ করছি তাদের জেনে শুনে তো চাষ করেছেন। হ্যাঁ তাদের হিসাবে মনে করেন এই 16 শতক জমি প্রায় 40 মণের মতন আদা হওয়া সম্ভব। আচ্ছা হিসাব করুন তো কত কত করে মণ থাকলে কত টাকা হয়? আপনি কিনলেন কত করে মণ? আমি কিনেছি মনে করেন, আমি কিনেছি 8,000 8,500 টাকা মণ কিনেছি। আচ্ছা পাইকারি যদি বিক্রি করা হয় কত টাকা আসে? এখন মনে করেন ওই বাজার তো এখন পাওয়া যাবে না, কি বাজার পাওয়া যাবে? মনে করেন পাইকারি যদি 150 টাকা কেজি হয়, হ্যাঁ তাহলে 150 টাকা কেজি হলে 6,000 টাকা মণ। এত আদা তো আপনি হাতে বিক্রি করতে পারবেন না, পাইকারি তো দিতে হবে। পাইকারি দিতে হবে। হ্যাঁ তো 150 টাকা কেজি হলে 6,000 টাকা মণ হয়। 6,000 টাকা মণ হয় গুণ 40, তাহলে মনে করেন 2,40,000 মতন। 2,40,000 টাকা। আচ্ছা আদাটার পূর্ণ বয়স মানে ওঠার সময় কত মাস থাকে? এটা থাকবে মনে করেন উঠবে হলো মাঘ ফাল্গুন 34 মাসে উঠবে। পূর্ণ যখন হবে, পরিপূর্ণ যখন উত্তোলনের সময় হবে, কত মাস লাগে আদা? মানে কত আলু যেমন 3 মাস লাগে, আদার ক্ষেত্রে এটা প্রায় বছর। হ্যাঁ বছর, 1 বছর। 1 বছর। আচ্ছা ধরেন অনেকে বস্তায় আদা চাষ করেছে, বস্তায় আদা চাষে কি সুবিধা আর এই জমিতে কি সুবিধা? এখন বস্তায় এখন যারা আদা চাষ করেছে হ্যাঁ তারা এটা বুঝা পারবে, আমরা তো বুঝা পারবো না। আচ্ছা আমরা অনেক জায়গায় আদা চাষ দেখেছি যে যে জমিতে তেমন একটা কোনো কাজ হয় না, পড়ে আছে, সেই জায়গা মানে যত্ন করে চাষ করা হয়। কিন্তু আপনি তো একেবারে ধান জমিতে চাষ করেছেন, মানে যখন তখন ধান হবে, আলু হবে, এই 1 বছর যে ফেলে রাখলেন, তাতে মানে ওই আলু চাষ করলে ধরেন যে এই 15-16 শতাংশ জমিতে যেরকম 40-50 হাজার টাকা বা পাওয়া যেত, ধান পাওয়া যেত, সেক্ষেত্রে এটাতে কি আদাতে খরচা কম হচ্ছে, লাভটা বেশি হচ্ছে নাকি? এখন মনে করেন জানা মতে যেভাবে শুনলাম তাতে আশা আছে লাভ বেশি হওয়ার। এখন কি হবে সেটা তো না তোলা পর্যন্ত তো জানা যাবে না, যেহেতু নতুন। হ্যাঁ হ্যাঁ, জমিটা আদা দেওয়ার পর এই নেটে দেখলাম আদার ভিতরে আনাজ চাষ করছে। হ্যাঁ তো ওই জন্য আনাজের গাছ হয়ে দিলাম যে ফেলাতে কিবা আনাজের চাষ করা হোক, দেখা যাক কি হয়। আপনার কিন্তু খুব ভালো একটা আইডিয়া, তার কারণ আদা কিন্তু গাছের নিচেও হয়, আর আনাজ যখন গাছটা বড় হবে এগুলো পুরো চাং দিবেন, মাসাং করবেন, আদা নিচে থেকে যাবে, আপনি উপর থেকে আনাজটা মানে সিমটা খেয়ে ফেলবেন বা বিক্রি করবেন। কিন্তু একটি কথা আপনার মানে খেয়াল রাখতে হবে, এই মাসাং যেন কোনো ক্রমেই ভেঙে না পড়ে, তাহলে আপনার আদার গাছ যদি না থাকে ফলন তো হবে না। তো সব মিলিয়ে আদার পরিচর্যাটা কীরকম একটু বলেন,
এটা আলুর মতো কি আবার বান্ধা দিতে হয়? হ্যাঁ, আলুর মতন বান্ধা লাগবে। ওই বাত পাইনি, ওই দুই সাইডে 2-3 ফুট বান্ধা আছে। হ্যাঁ, তো এই মানে জমি বাতালেই মানে আলুর লাগানে আমি বাঁধবো। বান্ধা দিবেন আবার? হ্যাঁ, বান্ধা দেবো। 1 বছর সময় লাগে? হ্যাঁ, এই এখন বান্ধা লাগবে, আবি কিছুদিন পর আবির বান্ধা লাগবে আলুর লাগান। তাহলে কি মাসে আমরা পাচ্ছি? এটা তো ধরেন যে আপনার মনে করেন শ্রাবণ মাস। হ্যাঁ, আগুন মাস থেকে মানে তোলা যাবে, রমজান মাস থেকে তোলা যাবে। অগ্নি মাস থেকে তোলা যাবে, কিন্তু আদার পূর্ণ বয়স হলো 34 মাস পর্যন্ত থাকবে। 34 মাসে তুললে একটা পূর্ণ বয়স। মানে যখন একটু দাম বেশি হবে তখন আপনি আবার অল্প অল্পকে তুলে বিক্রি করবেন? 34 মাস, হ্যাঁ, মানে আগুনের থেকে তোলা যাবে, কোনো তাই? সমস্যা নেই, বেচা যাবে। খুব ভালো একটা আইডিয়া। দেখেন 34 মাসে আপনি যদি তোলেন, 34 মাসে দাম বেশি পাওয়া যাবে। 34 মাসে আবির বৈশাখ মাস থেকে আবির উবা শুরু হবে, ওই আদা উঠলে আর মিস নাই। চৈত্র মাসে আবার এই আদাই? হ্যাঁ, এটা তুলে আবির এটাই। তার মানে ফলন যদি ভালো হয় আপনি আদা আর ছাড়তে চাচ্ছেন না? না, দেখি চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, তো আপনার একটু ফোন নাম্বারটা যদি আমার দর্শকদের বলে দিতেন। এই আদা কিন্তু অনেকেই সংগ্রহ করতেন আপনার কাছ থেকে। হ্যাঁ, বলেছি, অসুবিধা নেই, একটু বলেন। 01715 54 61 97। দর্শক, ভিডিওর মাঝখানে কিন্তু আমরা ফোন নাম্বারটি রেখে দিলাম, যাতে আপনারা ভিডিওটি পরিপূর্ণ দেখতে পারেন, দেখার পরে নাম্বারটা সংগ্রহ করতে পারেন। এই কারণে আপনার এই ভিডিওতে অনেকগুলো আদা চাষ সম্পর্কে তথ্য আছে। তো আপনি এই যে আদা যেরকম চাষ শুরু করেছেন জীবনের প্রথম, এ যাবৎ কি বুঝলেন? গাছের কি রোগবালাই কীরকম, পচন কীরকম? হ্যাঁ, রোগবালাই আছে। কীটনাশক কীরকম স্প্রে করতে হয়? রোগবালাই আছে, কিন্তু কীটনাশকে খুব দামি কীটনাশক দেওয়া যাবে না। হ্যাঁ, মানে এই আপনার হচ্ছে আলুর পাউডার, যে ম্যানকোজিব, হ্যাঁ, এই পাউডার আর সাথে ম্যাজরা পোকার যে কোনো একটা কীটনাশক দিলেই চলবে। প্রতি ঢোলে মনে করেন 40 থেকে 50 গ্রাম। কয়দিন পর পর স্প্রে করেন? ওই 8 দিন 10 দিন। তাই? হ্যাঁ, 8 দিন 10 দিন। এই যে পাতার লাগাই আছে, এই যে বুলু ইয়া, একটু বসেন তো ভাই। না, এই যে মনে করেন এই যে লাগা আছে। হ্যাঁ, বুঝা যাচ্ছে? ম্যানকোজিব লাগা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ম্যানকোজিব। আচ্ছা, এই আদা যে জমিতে চাষ করেছেন, এই আদার কি মানে কোনো বিপদ আছে বা কোনো রিস্ক আছে যে পানি উঠলে পচে যাবে বা এই ধরনের? হ্যাঁ, পানি জমা থাকলে তো পচবেই। সেক্ষেত্রে আপনি কি বুদ্ধি করেছেন? শ্যালো মেশিন। শ্যালো মানে চারদিকে একেবারে? হ্যাঁ, চারিদিকে বান্দা ড্রেন করা আছে, একে শ্যালো সেট করা আছে, মানে পানি আলে চালু দিলেন, পানি উঠা চলে গেল। বাহ, মানে সমস্যা নেই। লাভ যেরকম আছে মানে পরিশ্রম সেরকম আছে। পরিশ্রম আছে, খরচা আছে, সব দিক থেকেই আছে। তো এটি একটি আমাদের বাংলার একটি মশলা, এমন কোনো তরকারি নেই যে আদা ব্যবহার করা হয় না। খুবই সুবিধা। আপনি মশলা চাষ করেছেন, ভালো। তো এই ভাই, অনেকক্ষণ কথা বললাম, অনেক সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ খামার আমারের পক্ষ থেকে। দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।